নমস্কার, আমি সুকল্পা। একেবারে সময় মতন আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি জনপ্রিয়তার শীর্ষে থাকা জ্যোতিষ অনুষ্ঠান জ্যোতিষের সমাধান নিয়ে। বন্ধুরা সবাই রেডি তো? আমি জানি বন্ধুরা অপেক্ষা করেন এই সময়টার জন্য, তার সাথে একটু কথা বলবার জন্য। কিন্তু বন্ধুরা, আমি অনুষ্ঠানের শুরুতেই একটা কথা মনে করিয়ে দিচ্ছি, প্রশ্ন কিন্তু একটাই থাকবে একদম। তারপর রাশি লগ্ন বলুন, আমার নক্ষত্র বলুন, কানেকশনটা পেলাম মানে হাজারো প্রশ্ন, তা কিন্তু না। কেননা হাজারো মানুষ অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্য জ্যোতিষের সমাধান। আর যিনি অনুষ্ঠানের মধ্যমণি, তিনি কিন্তু একেবারে আধুনিকতার মেলবন্ধন নিয়েই তার এই শাস্ত্র নিয়ে শিক্ষা। তিনি মাস্টার ডিগ্রি করেছেন ম্যাথসে, অঙ্কে। আমরা সকলেই প্রায় জানি জ্যোতিষ হচ্ছে বিজ্ঞান এবং অঙ্কের মেলবন্ধন। তাই আপনাদের পাশে আরো সুন্দর করে দাঁড়াবার জন্য, আপনাদের আরো সুন্দরভাবে নিখুঁত পরিষেবা দেবার জন্যই কিন্তু তার এই প্রফেশনে আসা, শুধুমাত্র আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, যাতে আপনারা অন্য কোথাও গিয়ে না ঠকেন এবং অর্থ যাতে নষ্ট না হয়। এটা কিন্তু একটা প্রধান বিষয় আমাদের এই অনুষ্ঠানের। তাই একদম সময় মতন যদি একজন অভিজ্ঞ মানুষের কাছে এসে আপনার প্রতিকার করান, আপনার ভাগ্যর চান যে আপনার ভাগ্যটা একটু শুধরে যাক, তাহলে কিন্তু বলবো অনুষ্ঠানটা মন দিয়ে দেখবেন। আর আশা সেটা আপনার ওপর। যদি মনে হয় যে না, আমার ভাগ্যটা পাল্টানো দরকার, তাহলে কিন্তু কথাটা বলাও দরকার রয়েছে। শুধুমাত্র লাইভে ফোন করে কিন্তু কোনো দিন কোনো সমস্যার সমাধান হয় না। যাই হোক, আর আমি কথা বলে একদম সময় নষ্ট করবো না, আমার ফোন আসতে শুরু করবে। আসুন স্বাগত জানাবো সেই মানুষটিকে। তিনি মাস্টার ডিগ্রি করলেন ম্যাথসে, তাছাড়াও তিনি একজন পামিস্ট এবং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। নমস্কার। নমস্কার দিদি, আশা করছি তুমি ভালো আছো এবং আমার দর্শক বন্ধুরাও ভালো আছে। ফোন কি এসে গেছে? না, এখনো ফোনটা আসেনি, তুমি একটু আমাদের বলো। তাহলে আমি নিউমেরোলজি নিয়েই তো এগোচ্ছিলাম আগের দিন, তাহলে আমি সেটাই কন্টিনিউ করতে থাকি। নিউমেরোলজির যে পার্টটা, তার আগে আমি একটা জিনিস বলতে চাই, যেটা নিয়ে কিন্তু একটা মানুষের মনে একটা দ্বন্দ্ব চলছে বা মানুষ সেটা বুঝতে পারছে না। সেটা হচ্ছে আমাদের সানশাইন আর মুনশাইন। আমরা যেটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে ফলো করি, তুমি দেখবে কিছু ডেট ওয়াইজ আমাদের রাশি আমরা বিচার করি, যেমন মার্চ 21 টু এপ্রিল 19, এই যে টাইমটা আমরা বলি এরিস, এটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি। কিন্তু যখন তুমি হরোস্কোপে দেখবে কোথায় তোমার মুন বসে আছে, কোন জায়গায় তোমার চন্দ্র বসে আছে, সেটাই কিন্তু তোমার এক্সাক্ট মুন শাইন বা যেটা তুমি ফলো করছো ওয়েস্টার্নে। এবার ধরো আজকে তো আমরা জানি যে আমাদের শনি সাড়ে সাথে কোন কোন রাশির উপর চলছে, একটা মকর, একটা কুম্ভ আর একটা মীন, তিনটের উপর। তার মানে আমাদের কি কি হচ্ছে? ক্যাপ্রিকন, অ্যাকুয়ারিয়াস, পাইসেস। এবার যার ধরো ক্যাপ্রিকন, তাহলে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী সে কিন্তু তাহলে ভাবতে শুরু করছে, ও তাহলে কি আমার তাহলে মনে হয় চলছে, কারণ আমার তো ডেট ওয়াইজ ক্যাপ্রিকন। কিন্তু বাস্তবে কিন্তু তোমার ওই হিসেবে কিন্তু শনি সাড়ে সাথে চলে না। শনি সাড়ে সাথে কিন্তু চলছে বৈদিক অ্যাস্ট্রোলজির, যেটা আমরা মুনশাইন বলছি, সেটার উপর। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির ক্যাপ্রিকনের উপর কিন্তু এটা চলছে না। এই জিনিসগুলো একটু ক্যালকুলেশন বা এটা জানার জন্য কিন্তু অন্তত নিজেদের বৈদিক মতে রাশি কোনটা জানার ভীষণ প্রয়োজনীয়তা আছে। শুধুমাত্র আমরা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিকে ফলো করতে পারি না। সানশাইন কোনটা, মুনশাইন কোনটা, মানে যেখানে তোমার সূর্য বসে সেটা তোমার সানশাইন, যেখানে তোমার চন্দ্র বসে আছে সেটা কিন্তু তোমার মুনশাইন। ঠিক আছে? এবার কি হচ্ছে, অনেকে মনে করতে লগ্ন কি, এটা একটা কোয়েশ্চেন, যে আমরা যে বলি লগ্ন সাপেক্ষে হরোস্কোপে আমি বিচার করছি। লগ্ন হচ্ছে তোমার ডেস্টিনেশন। মানে আমরা যখন বলি, কেউ ধরো তোমরা আমাকে জিজ্ঞেস করবে, দিদি আপনি কোথায় থাকেন? আমি হয়তো বললাম আমি ইন্ডিয়াতে থাকি। ইন্ডিয়া বললেই কি হয়ে গেল? তুমি কি আমায় খুঁজে পেয়ে যাবে? ইন্ডিয়া তো একটা বিশাল বড় জায়গা। তাহলে ইন্ডিয়ার মধ্যে আমার বলতে হলো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কোথায় দিদি? কলকাতা। কলকাতার কোথায়? আরো ডেপতে গিয়ে আমরা অ্যাড্রেস বলি, যে এত নাম্বার 3 নম্বর জয়নারায়ণ স্ট্রিট। ঠিক। তাহলে কি হলো? এইটাই হচ্ছে বা তোমার জন্মের হরোস্কোপ। সবাই জন্মাচ্ছে, কিন্তু লগ্নটা কি? লগ্ন হচ্ছে তোমার জন্মের সময় পূর্ব আকাশে যে অ্যাস্ট্রোলজিক্যাল বেল্ট আমরা অ্যাজাম্পশন করেছি, সেখানে ওই সময় কোন রাশিটার উদয় হয়েছে, সেটা হচ্ছে তোমার লগ্ন। তাহলে আমাকে জানতে হবে, এবার কি হলো, ওই লগ্নে অনেকে জন্মালো, তাহলে আমি যে কান্তাপ্রিয়া, আমার তাহলে আইডেন্টিফাই কি করে করা হবে? এবার আসছে তার নক্ষত্র।
এরপরে নক্ষত্রের আরো 4খানা পদ, এবার তুমি কোন নক্ষত্র পদে জন্মেছো, মানে এবার তোমার অ্যাড্রেস আরো স্পেসিফিক হচ্ছে যে তুমি এক্সাক্ট কোন জায়গায় জন্মেছো, এইটাই কিন্তু হচ্ছে তোমার মেইন জায়গা। এইভাবে কিন্তু লগ্নের ক্যালকুলেশন, কারণ উইদাউট লগ্ন কিন্তু তুমি বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি তোমার রাশি, তোমার লগ্ন, তোমার হরোস্কোপ কোনটা। কারণ যেমন তোমার সাথে ABC আরো তো অনেকে জন্মালো, কিন্তু নক্ষত্রের ব্যাপারটা কি হচ্ছে, যত নক্ষত্রের ক্যালকুলেশনে তুমি স্পেসিফাইজ হবে, স্পেসিফিকেশনে যেতে পারবে, তত কিন্তু তোমার প্রেডিকশন ক্যালকুলেশনে আরো বেশি বলে না পারফেকশন আসবে। ঠিক কথা, এটা হলো। এবার আমি যাই তবে নিউমারোলজির মধ্যে, কারণ নিউমারোলজি আগের দিন যারা ছিলেন, আমি আরেকটুখানি রিক্যাপ করে দিই তাহলে একটু সুবিধা হয়। নিউমারোলজির মধ্যে যেটা পড়ছে, কেউ আমার ফোন নম্বরে ফোন করবেন না কাইন্ডলি, দেখুন ওপরে একটা ফোন নাম্বার যাচ্ছে 7590505873, এই নাম্বারটা কাইন্ডলি কল করুন। নিউমারোলজি যেটা আমরা বলছি, নিউমারোলজি মানে একটা হচ্ছে আপনার ডেট, যখন ফোনটা আসবে বলো। নিশ্চয়ই নিশ্চয়ই। যখন যেটা আমরা বলি ডেট মানে তোমার জন্মদিন, তোমার জন্মদিন সেটাকে আমরা বলছি কি মূল্যাঙ্ক, মানে তোমার ডেট অফ বার্থ। ঠিক। আর যেটা আমরা ডেস্টিনি নাম্বার বলি, সেটা হচ্ছে তোমার জন্ম যে দিন প্লাস জন্ম মাস প্লাস তোমার ইয়ার। তাহলে ধরো তোমার জন্মদিন হলো 4, এবার যদি আমি তার ডেস্টিনি নাম্বারটা মানে ভাগ্যাঙ্ক আমরা যেটাকে বলি, ভাগ্য সংখ্যা যেটাকে বলি, সেটা কি করতে হবে, তাহলে 4 + 11 + 1990 যদি এটা আসে, তাহলে টোটাল নাম্বারটা করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার ডেস্টিনি নাম্বার। এবার তুমি হয়তো বলবে দিদি তাহলে তুমি যে প্রত্যেকটা নাম্বারের ক্যালকুলেশন বলছো যে এই নাম্বারের চরিত্র এটা, ঠিক, তাহলে যেটা আমি জন্ম সংখ্যা বলছি তার সঙ্গে ডেস্টিনি নাম্বারটার কি ডিফারেন্স এটাই, তুমি জন্মেছো যে নাম্বারটা সেটা তোমার ক্যারেক্টারিস্টিককে তুলে ধরে, আর যখন তুমি ডেস্টিনি নাম্বারে যাও সেটা তোমার ডেস্টিনেশনটাকে দেখায়, যে তুমি একটা নিয়ে এসছো, তুমি পৌঁছবে কোন জায়গায়, মানে আমরা তো একটা জায়গার লক্ষ্য নিয়ে এসেছি, তাহলে সেই লক্ষ্যটা কোনটা। আচ্ছা, সেই ফোনটা নিয়ে নিন। নমস্কার, হ্যালো, সঙ্গে আছেন, শুনতে পাচ্ছেন না? কোনো কারণে ডিসকানেক্ট, অসুবিধা হয়ে যাচ্ছে ফোনটা। ঠিক আছে। যেমন আগের দিন আমি বলেছিলাম 1 নাম্বার নিয়ে, 1 মানে আমরা সানকে আইডেন্টিফাই করি, সান মানে রবি, রবি মানে আমরা যাকে বলি রাজা, সোলার সিস্টেমের সেন্টার অফ অ্যাট্রাকশন এক কথায়। একদম। তাহলে যত দেখবে পলিটিশিয়ান, ফোনটা নিয়ে একটু। হ্যাঁ, নমস্কার, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি আমতা হাওড়া থেকে বলছি, হাওড়া আমতা। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। নামটা বলুন। সৌমেন ভট্টাচার্য। বেশ, ডেট অফ বার্থ? 27 মার্চ 1983। 27 মার্চ 1983। সময়? সময় ভোর 3:40। ভোর 3:40। বেশ। আর জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। এর আগে অনুষ্ঠান দেখা হয়েছে ম্যাডামের? দেখি লাগে না। আচ্ছা আচ্ছা, আজকে ফোনটা কি জন্য, কি সমস্যা? সমস্যা হচ্ছে ইকোনমিক দিক, কাজকর্ম, এই ব্যাপারটা তো বেশ বেশ ব্যাপারটা আছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের বাইরে যাওয়ার জোর আছে কিনা। আচ্ছা ঠিক আছে, একটুখানি ফলো করতে থাকুন। ডিটেলসটা একবার মিলিয়ে নিন। 27/3/1983, 3:40 ভোরবেলা, প্লেসটা আপনি দিয়েছেন হাওড়া। আপনার লগ্ন হয়ে গেছে কুম্ভ লগ্ন, ঠিক আছে? কুম্ভ লগ্ন মানে আপনি কিন্তু মেনলি শনির জাতক, সেই শনি কিন্তু উচ্চস্থ কিন্তু বক্রী। এবার যেহেতু বক্রী, ডেফিনেটলি আপনার কিন্তু এই টাইমটা প্রচন্ড ভাবে যোগ আছে বাইরে যাওয়ার, কারণ উচ্চস্থ প্ল্যানেট সে তো আপনাকে হেল্প করছেই। একটা নিজের লগ্নপতি যদি স্ট্রং হয়, আপনাকে ফেলার ক্ষমতা কিন্তু কারণ নেই। ইভেন আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করবেন, এখানে তার ইন্ডিকেশনও রয়েছে। আর একটা কথা বলুন তো, দেখুন আপনি তো মেনলি কুম্ভ, কুম্ভ মানে কি, কুম্ভের সাইনটা আমরা যদি দেখি সেখানে দেখায় পূর্ণ একটা কলসি। কোথাও না কোথাও আপনি কিন্তু ভীষণ স্যাটিসফাইড, যেটাতেই থাকুন একটা সন্তুষ্টি নিয়ে কিন্তু থাকেন, বরং আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি থাকেন, যে কোনো কিছুর জন্য আমি ছেড়ে দেবো, আমার শান্তির জন্য আমি এটা ত্যাগ করব। এই একটা নেচার কিন্তু আপনার মধ্যে রয়েছে। তার সঙ্গেও আরেকটা যেটা আছে, শনি উচ্চস্থ, আপনি প্রচন্ড ন্যায় নীতি এথিক্স মেনটেন করেন, আর খুব একটা কারোর সাথে অন্যায় করতে পারবেনও না, অন্যায় সহ্যও করেন না।
এইখানে আপনি কোনো কম্প্রোমাইজ করেন না, কারণ শনির জাতকদের এটা কিন্তু সাংঘাতিক নেচার। বলতে পারেন কিছু যদি বলার থাকে। এছাড়াও রবি বুধের বুধাদিত্য যোগ আছে, মানে কর্মের জায়গায় স্টেবিলিটি, বাট বুধ নিচস্থ। সব থেকে ড্যামেজ যেটা হলো বুধ নিচস্থ, 5th হাউস নিচস্থ, প্রাপ্তির জায়গা নিচস্থ, সন্তান প্রাপ্তি, উচ্চশিক্ষা, এগুলোতে কিন্তু কিছু না কিছু ড্যামেজ দেখাচ্ছে। কারণ আপনার ক্ষেত্রে আপনার 5th হাউস লর্ড বুধ হয়ে গেল নিচস্থ। আমি জানি না আপনি বুধের প্রতিকার করেছেন কিনা, আবার সেটা কিন্তু আপনার ফ্যামিলির জায়গায় হয়েছে। তাই ফ্যামিলির জায়গায়, হেলথের জায়গায় অবস্ট্রাকশন সেটা কিন্তু শো করে দিচ্ছে। কেতু এই সময়টা আপনি যেটা মেইন কোয়েশ্চেন যে আপনার জায়গা আপনি বাইরে যেতে পারবেন কিনা, যোগ চলছে কিন্তু জানি না বুধের প্রতিকার করে আছেন কিনা। তার উপর আবার চন্দ্র আপনার 5th হাউস লর্ড, প্রাপ্তির জায়গাটা কিন্তু খুব বাজেভাবেই ড্যামেজ হয়েছে। আপনি কি এর আগে কাউকে দেখিয়েছেন? না, কাউকে দেখাইনি, আমি কোনো প্রতিকারও নেননি? আচ্ছা 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 আচ্ছা, তো সেটাই আর কি ম্যাডাম বললেন যে অবস্ট্রাকশনটা কিসের। হ্যাঁ, আপনার কিন্তু নিজের কিছু একটু ডিসিশন মেকিং এর প্রবলেম আছে দাদা, কারণ বুধ কিন্তু ইন্টেলিজেন্সি দেখছে, বুদ্ধি দেখছে। পরিষ্কার কথা, বুধ ওয়ার্ডটাই এসছে বুদ্ধি থেকে, তাহলে সেই বুদ্ধির জায়গা যদি ড্যামেজ হয় ডেফিনেটলি এখানে কিন্তু প্রবলেম দেখাচ্ছে। তো একটা দেখো, উনি জানতে চাইছেন যে বাইরে যেতে পারবেন কিনা, কিন্তু যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু প্রতিকারের চেষ্টাটা, এটা নিজস্ব ব্যাপার, এগুলো না কাটালে আমরা তো জোর করতে পারি না, এটা আপনার নিজের চয়েস। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতাম। ছেলের নাম? হ্যালো, হ্যাঁ, আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন বা একটু দূরে আসুন। আমি চলে এসেছি, অনেকটা দূরে চলে। ব্যাস, এবার বলুন ছেলের নাম কি? ছেলের নাম অভয় দাস। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 9/6/93। 9/6/93। জন্ম সময়? সময় ভোর 5টা 10। আচ্ছা, 5টা 10। আর জন্মস্থান কোথায়? বোলপুর। বোলপুর, বীরভূমি পড়ছে। হ্যাঁ, 9/6/93। ভোর 5টা 10। ঠিক আছে, 9/6/93, ভোর 5টা 10, বোলপুর। ওর কি ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন করছেন? আর ওর হেলথ কেমন আছে? ওর ক্যারিয়ারে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করবো হেলথ কেমন আছে, কারণ হেলথের জায়গা তো ভালো পেলাম না দাদা। একদম লগ্নে নিচস্থ কেতু, সেখানে তার মানে শরীরে কোনো নিউরো প্রবলেম যেমন আছে, ইভেন দেখবেন ওর কিন্তু মাথা ধরার প্রবণতা, এবং সেখান থেকে একটা মেন্টাল ডিপ্রেশন, কারণ কেতু যেখানেই বসে সেখানে কিন্তু একটা ডিট্যাচমেন্ট তৈরি করে দেয়। আর নিউরো প্রবলেমের সমস্যা মানে এটা কিন্তু ওর প্রচন্ড ভাবে ব্রেনে এফেক্ট করে। একটু যেন ও নিজের মধ্যে একটা সামঞ্জস্য, একটা মানসিক শান্তি নিয়ে চলে, নাহলে কিন্তু জায়গাটা নিচস্থ কেতু কিন্তু হেলথকে ভীষণ ভাবে ড্যামেজ করে। আর ওর মধ্যে কোথাও না কোথাও একটা নেতৃত্ব দেওয়ার ইচ্ছে, ক্ষমতা, এগুলো থাকবে, কারণ লগ্নে রবি বসে আছে, তার উপর মঙ্গল নিচস্থ না, এর হেলথ ভালো থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আপনি কি বলছেন আমি একটু জেনে নিই, কিন্তু আমি আগে জানতে চাই ওর হেলথ কেমন আছে। আমি সেটা বলে দিচ্ছি, কিন্তু আপনি আগে বলুন আপনি সন্তানের হেলথ নিয়ে কোনো কোয়েশ্চেন করলেন না, যার হেলথ এতটা ড্যামেজ। এইটাই তো বলছেন, কিন্তু আগে চাকরি তো নয়, আগে তো শরীর স্বাস্থ্য। আমি নিশ্চয়ই আপনার কোয়েশ্চেন, আপনাদের চিন্তা নিয়ে, আমি সেটা নিয়ে যে বলছি না তা নয়, ডেফিনেটলি বলবো। ওর অলরেডি এই সময় কর্মের যোগ চলছে। কর্ম, 1 মিনিট দাঁড়ান, 6 ডিগ্রিতে বসে আছে শনিদেব, 6 ডিগ্রি। ভাগ্যপতি এতটা দুর্বল হয়ে বসে আছে, মানসিক ডিপ্রেশনও দিচ্ছে, যে কারণে ও কিন্তু এগোতে পারছে না। আপনার যেটা মনে হচ্ছে যে এখন ও পাচ্ছে না বা করছে না, ওর মেনলি এক হচ্ছে ওর মানসিক জায়গায় একটা প্রবলেম, যে কারণে এগোচ্ছে না। আদারওয়াইজ ওর কিন্তু এই সময় যোগ চলছে। 15 নভেম্বর অব্দি টাইমটা ভালো নয়, বাট তারপরেও কিন্তু যোগ আছে, ঠিক আছে, প্রচন্ড ভাবে। কিন্তু এর জীবনে প্রচন্ড স্ট্রাগল করবে, প্রচন্ড। লগ্নের অধিপতি দ্বাদশ ভাবে বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? প্রতিকার কিসের করতে হয়? কি বলছেন? সেটা তো দেখুন, প্রতিকার সেটা তো এখানে বলা সম্ভব না, এত ইজি ব্যাপার নয় দাদা। আপনারা ভাবেন যে প্রতিকার দেওয়া হয়, এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখছি। যারা দূরে থাকেন, যোগাযোগ করতে পারছেন না কাছাকাছি এসে, তাদেরকে জানিয়ে রাখি অনলাইনেও কিন্তু প্রতিকার করেন উনি। না, অদ্ভুত ব্যাপার। সেই ব্যাপারটা হচ্ছে যে ভাবেন এগুলো খুব ইনস্ট্যান্ট। হ্যাঁ, ইউ বলে দেবো, একদম প্রতিকার বলে দাও।
এখানে আমি তাও বলে রাখছি যে উনি কিন্তু অনলাইন প্রেডিকশন করেন, সমানেই করছেন, সেটা আমি আপনাদের জানিয়ে রাখলাম। জানতে পারলেও ভালো হতো। এনার কিন্তু এর পরের কোন সন্তান এসে মিসক্যারেজের জায়গা শো করছে। আচ্ছা, তাও আমি একটু বলে দিচ্ছি, অ্যাড্রেসটা একটু শুনে নিন। 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সেনকো বিল্ডিং এর পাশের গলি বা অক্ষয় শিক্ষায়তন স্কুলের পাশে, যেটা আপনার কাছে বলে মনে হবে। যদি মনে করেন, আমি আবারও বলবো, অবশ্যই যোগাযোগ করতে পারেন। জ্যোতিষের সমাধান, সেই কারণেই এই অনুষ্ঠান, একেবারেই আপনাদের সচেতনতার জন্য। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি দীপশিখা হাট্টা বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি, আন্দোলন। ও আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ম্যাম, আমি আমার সম্বন্ধে জানতে, আমি একজন স্টুডেন্ট। ঠিক আছে, ডেট অফ বার্থটা বলুন। 9/1/2001। 9/1/2001। হ্যাঁ। সময়? সময় হচ্ছে বেলা 11:40। আচ্ছা, বেলা 11:40। হ্যাঁ, আর তোমার জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া, বেশ। সমস্যা কি? ক্যারিয়ার, পড়াশোনা। কেরিয়ার, পড়াশোনা। এত ছোট বয়সে নিশ্চয়ই এটাই জিজ্ঞাসা করবে। 9/1। বলো, কি বলছো বলো। আমি গানটা আমার ছোট থেকে করছি, গানটা একটু জিজ্ঞাসা করবো। আর একটু জোরে বলো। হ্যাঁ, বেসিক্যালি গানটা আমি ছোট থেকে শিখছি, গানটা একটু অনেকটাই আছে। আচ্ছা, গান নিয়েও তোমার প্রশ্ন, তাই তো, যে তুমি গানে একটা তোমার ক্যারিয়ার করতে পারবে কিনা? মাস্টার্স কমপ্লিট করব। আচ্ছা, বেশ, ঠিক আছে। 9/1/2001, 11:40, প্লেস তুমি দিয়েছো হাওড়া। লগ্ন, তোমার ক্ষেত্রে লগ্ন হয়ে গেছে মঙ্গল। বিজনেসের দিকে যাও বাবু। এই ছকটা কিন্তু বিজনেসের ছক। তুমি যেটা বলছো না যে তুমি গান নিয়ে এগোচ্ছ, আমি বলবো গানটাকে নিজের প্রফেশন করো, গানটাকে তুমি তোমার নিজের বিজনেস করো। তুমি হয়তো এখন ভাবতে পারো যে আমি চাকরি করব, বাট এখানে চাকরির ইন্ডিকেশনটা আমি কিন্তু খুব ভালো পেলাম না। বাট তোমার একটা ইনটিউশন পাওয়ার কাজ করে, এন্ড তুমি যেহেতু লগ্নের অধিপতি ডিরেক্ট গিয়ে 7th মানে বিজনেসের ভাবে বসছে, সে কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে এই জাতিকা বিজনেসের দিকে যাবে। আর বিজনেস যদি শুক্র রিলেটেড করছো, তাহলে শুক্র তোমার ইনকামের জায়গাকেও বৃদ্ধি করছে, সেটাও কিন্তু এখানে শো করছে। প্লাস সে আবার তোমার হেলথ বলে না, সেকেন্ড হাউস মানে হেলথ এন্ড ওয়েলথের ঘরকে সে কানেক্ট করে দিল 11th, মানে তোমার রোজগার, ক্রিয়েটিভ লাইনে আয়ের জায়গা দেখিয়ে দিচ্ছে। মানে তোমার ওয়েলথ তোমার ক্রিয়েটিভিটির মাধ্যমে ইনকামের জায়গাটাকে তৈরি করছে। তাই এটা ইভেন তুমি কিন্তু চাইলে তুমি তোমার প্রফেশনটাকে ইউটিউব, এখন যেটা হয়েছে না, ইউটিউব মাধ্যম, মিডিয়া মাধ্যম, সোশ্যাল মিডিয়া, এগুলোতে যদি এক্সপোজ করতে পারো, তুমি কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, এইটুকু আমি তোমায় বললাম। কিন্তু আমি যেহেতু জানি না, ডিটেলস প্রেডিকশন ছাড়া তো আমি অন্য কিছুতে আর বলতে পারছি না যে এখানে তুমি আর কি প্রতিকার কিন্তু দেখো। হ্যাঁ, বলো, একটু জোরে বলো। হ্যাঁ দিদি, বলছি যে আরেকটু কিছু, মানে বাড়ি একটু ফ্যামিলি বা বয়সটা একটু শরীর হবে, আর একটু বাড়িতে একটু ম্যারেজ নিয়েও বলুন। এখানে মাঙ্গলিকতা আছে, ঠিক আছে। তোমার ছকটায় যেহেতু মাঙ্গলিকতার মাত্রা কম, তো অবশ্যই আমি বলবো যে এখানে ডিটেলস প্রেডিকশন করাবে। মাঙ্গলিকতা যখন আছে। আর এই একটা জিনিস আমি একটু বলি, যে সবাই যে ভাবছো না এক্ষুনি একটু বলে দিন, হয় না। এইখানে কিন্তু ব্যাপারটা এরকম নয় যে আমি এখানে তন্ত্রের মতো বলছি আপনার এখানে কিন্তু বশীকরণ আছে, আপনার এখানে কিন্তু মারণ আছে, আপনি আসুন মারণটা কাটান না। এইখানে এটা হচ্ছে না। এখানে ডিটেলস প্রেডিকশন, প্ল্যানেট যদি ড্যামেজ হয় সেখানে নক্ষত্র দেখার ব্যাপার থেকে অনেক ডিটেলস প্রেডিকশনের ব্যাপার। এটা এক্ষুনি যে এখানে মারণ হয়েছে, আপনার উপর বশীকরণ হয়েছে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা এভাবে বলা যায় না। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থটা বলুন। 4/7/1972। হ্যাঁ, 1972। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 9:15। সকাল 9:15, বেশ। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বহরমপুর। বেশ।
কি জানতে চান আপনি, প্রশ্নটা কি? আমি বর্তমানে ব্যবসার সম্বন্ধে আমার একটু হ্যালো। হ্যাঁ বলুন, ডিটেলসটা একটুখানি মিলিয়ে দিই। বলেই দিইনি যখন ডিটেলসটা দিয়ে দিয়েছে। 4/7/72, সকালবেলা 9:15, প্লেস দিয়েছে বহরমপুর। বিজনেস নিয়ে কোয়েশ্চেন করেছেন মনে হয়, বলছিলেন বিজনেস নিয়ে। বিজনেস এনার কর্ম তৈরি করবে, কিন্তু বিজনেসের স্টেবিলিটি পেতে কিন্তু সময় লাগবে। আর ইভেন এনার আবার মঙ্গল একদম নিচস্থ হয়ে বসে আছে, ভাগ্য এনাকে হেল্প করছে না। ভাগ্যপতি যদি নিচস্থ হয়ে যায়, এনার কিন্তু গৃহ থেকে দূরে যাওয়ার ইন্ডিকেশন। বাবার হেলথে প্রবলেম, যদি বাবার হেলথে প্রবলেম না থাকে তাহলে এনার ক্ষেত্রে ভাগ্য হেল্প করবে, তারও ইন্ডিকেশন কিন্তু এখানে দিচ্ছে। কিন্তু আমি জানি না ইনি মাঙ্গলিকতার জায়গা কিছু সলিউশনের দিকে গেছেন কিনা। আর যেহেতু কেতুটা কিন্তু এখানে ড্যামেজ হয়েছে, চন্দ্রের ঘরে কেতু, ডেফিনেটলি মানসিক জায়গায় প্রবলেম, পায়ের নিচে প্রবলেম, আর সম্পর্কের ব্যাপারে তো অবশ্যই এনাকে সাবধানে থাকতে হবে এখানে। তার এবং উনি যে বেশ যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন সেটা ওনার গলার আওয়াজেই বোঝা গেছে। আমি কিছু বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি ওনার বিজনেসের জায়গাটা। ফোনটা নেব। হ্যাঁ নমস্কার। হ্যালো নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি। আগের দিন আমার ফোনটা লাস্ট ফোন ছিল, এর জন্য কথা বলতে পারিনি। আজকেও লাস্ট ফোন, কিন্তু আজকেও লাস্ট ফোন। আগে পেয়ে গেছেন, আজকে আপনি। আচ্ছা, 15 মে 2002, সকাল 6:43, জন্মস্থান কল্যাণী। আপনি ইয়ারটা কাইন্ডলি একবার একটু বলুন। 15 মে জন্ম, সালটা আরেকবার বলুন। 15 মে 2002, সকাল 6:43। আচ্ছা, 6:43, কল্যাণী। আচ্ছা, এবার বলুন কি জানতে চান। মানে আমার বই এমএসসি চলছে, ডিসেম্বরে টিআইএফআর পরীক্ষা আছে, রিসার্চ করার জন্য। আর জুনে ও কি রিসার্চ করতে পারবে, মানে পিএইচডি করতে কি ও সক্ষম হবে? এটাই প্রশ্ন আমার দিদি। বেশ বেশ, ঠিক আছে। 15/5/2002, 6:43, কল্যাণী। আপনার মেইন কোয়েশ্চেন, যেহেতু লগ্ন হয়ে গেছে শুক্র, বাবা লগ্নের অধিপতি লগ্নে কিন্তু বসে আছে, সুন্দর ছক, কিন্তু একদিকে সুন্দর ছক, রবি বুধের বুধাদিত্য যোগ ফর্ম করেছে। একটা ঘরে আপনার প্রত্যেকটা প্ল্যানেট চলে গেছে। আমি জানি না যে আপনি জানেন কিনা, আপনার মেয়ের কিন্তু একটা কালসর্প যোগ আছে। আপনি কি কালসর্প যোগটা কখনো কাটিয়েছেন? হ্যাঁ, আমি ত্রম্বকেশ্বরে গিয়ে। ভেরি গুড, ভেরি গুড। ওইখানে যখন চলে গেছেন আর কোনো চিন্তা নেই, কারণ ওইখানটাই হচ্ছে কাটানোর মেন জায়গা। যদি ওখানে মানুষ যেতে না পারে তখন আমরা প্রসিডিওর বলি। কাটিয়ে যখন দিয়েছেন প্রচন্ড ভালো। রাহু উচ্চস্থ, কিন্তু লগ্নের ঘরটাকে পুরো ড্যামেজ করলো। রবি 4th হাউস লর্ড 0 ডিগ্রিতে বসে আছে, মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলেও কিন্তু কাজে লাগাতে পারছে না নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। এবার আপনার মেন আরেকটা যেটা কোয়েশ্চেন, দেখুন এত ক্রিয়েটিভ, পিএইচডি বা রিসার্চ, সেটা কিন্তু ক্রিয়েটিভিটির ওপরই কাজ দেয়, মানে সূক্ষ্ম জিনিসের মধ্যে ঢোকার ক্যাপাসিটিটা, ঠিক আছে এটা। এবার দেখুন এক হচ্ছে পুরো মানে ছকটায় পুরো ঘরগুলো ফাঁকা হয়ে গেছে, মানে সব প্ল্যানেট গুলো গিয়ে আপনার লগ্ন হাউসে বসে গেছে, জীবনকে স্লো করে দিল। লগ্নে শনি বসে গেল। অষ্টম আর নবম ঘর যদি আমি দেখি, বৃহস্পতি চন্দ্র সহযোগে বসলো, অষ্টমপতি গিয়ে সেকেন্ড হাউস। এখানে কিন্তু খুব স্ট্রং ইন্ডিকেশনটা রইল না, তার একটা বিশাল কারণ হয়ে গেল এক তো লগ্নের ঘরটাকে পুরো মানে আমাদের যে বলে না যে পাওয়ার হাউস, সেটাকে পুরো ড্যামেজ করলো। কারণ কি না, আমি আমার নিজের ঘরে খুব কমফোর্টেবল, কিন্তু এবার আমার ঘরের মধ্যে যদি সবাই ফ্যামিলি সব মেম্বাররা চলে আসে, তখন কিন্তু আমার কমফোর্টেবল জোন থেকে আমায় বেরিয়ে যেতে হয়, তখন সবাইকে নিয়ে থাকতে হয়, নিজের মতামত দেওয়ার জায়গা থাকে না। তাহলে লগ্নের অধিপতি শুক্র নিজের ভাবে বসে রইলো, কিন্তু সেখানে রাহু, মঙ্গল, বুধ, রবি, শনি সবাই এসে বসে গেল। এবার তার মধ্যে শনি রবির মধ্যে একটা ফাইট, রবি রাহুর মধ্যে একটা ফাইট, রবি মঙ্গল উগ্রতা, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটাকে ড্যামেজ করে যাচ্ছে। রবির প্রতিকার তো মাস্ট করবেন, বাকি হচ্ছে ডিটেলস প্রেডিকশন, এগুলো এখানেই হচ্ছে আসল কথা, ডিটেলস প্রেডিকশন, এবং তার জন্য সময়। কারণ বসে মানে যেখান থেকে আমরা হায়ার স্টাডিজ দেখি, অষ্টম আর নবম, এরা কিন্তু বসে রয়েছে এক জায়গায়, কিন্তু ড্যামেজ করলো কি একটা হাউসে গিয়ে প্রত্যেকটা প্ল্যানেট গিয়ে ওখানে বসে গেছে। একদম, এইটা সমস্যা। বন্ধুকে একটা কথা বলবো, নিজের ভাগ্য নিজের হাতে নেবেন না, সেটাকে পাল্টাতে গেলে অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন। অনলাইনেও কিন্তু প্রেডিকশন করেন উনি, সেই চেষ্টা আপনারা করতেই পারেন। আর একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আজ আর একদম সময় নেই, বুকিং নাম্বারে যদি মনে হয় যোগাযোগ করতে পারেন। তবে আবার সোমবার দুপুর 2টোয় কিন্তু আমরা লাইভে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন।